অনেক দিন আগের কথা। তখন ছিল রমজান মাস। বনের সকল পশু পাখি একসাথে মিলেমিশে বসবাস করত। এর মধ্যে হরিণ এবং শিয়াল ছিল খুবই কাছের বন্ধু, এবং শিয়াল ছিল খুবই চালাক। সুন্দর এই বনে সকল পশু পাখি ভালো, কিন্তু এখানে ছিল একটি দুষ্টু বাঘ। একদিন শিয়াল তার বন্ধু হরিণের সাথে গল্প করছিল, আর হঠাৎ চলে আসলো সেই দুষ্টু বাঘ। হ্যালো, আজকে আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। শিয়াল ছিল খুবই চালাক। সে দৌড়ে চলে গেল গাছের পিছনে এবং গাছ থেকে খুলে দিল তার বানানো একটি ফাঁদ। আর অমনি বাঘের সামনে পড়ে গেল শিয়ালের বানানো একটি বেড়া। হরিণ বলতে বলতে চলে গেল, আল্লাহ যাকে বাঁচাতে চায় তাকে দুনিয়ার কেউ মারতে পারে না। হরিণ এবং শিয়াল দুই বন্ধু গল্প করতে করতে তাদের বাসায় ফিরে আসলো। বন্ধু শিয়াল, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। তুমি বাঘকে শিক্ষা দেওয়ার জন্য একটি বুদ্ধি বের করো, কারণ তার কারণে বনের সকল পশু পাখি একটুও শান্তি পায় না। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি একটি বুদ্ধি বের করেছি। আমি বাঘের জন্য একটি খাঁচা তৈরি করব এই জায়গাতে, এবং এখানে বাঘকে বন্দি করে রাখবো। তবে এখন যেহেতু রমজান মাস, তাই বাঘকে সন্ধ্যার সময় আবার ছেড়ে দিতে হবে। এখন আমি ফাঁদ তৈরি করি, তুমি যাও ইফতার সংগ্রহ করতে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। আজকে আমার অনেক কাজ, কারণ আমি আজকে ইফতার সংগ্রহ করব এবং বনের সকল পশু পাখিকে দাওয়াত দিব। এদিকে দুষ্টু বাঘ শিয়াল আর হরিণকে খাওয়ার জন্য গর্জন করতে করতে খুঁজতে থাকে, আর এই ফাঁকে চালাক শিয়াল বাঘের জন্য বানিয়ে ফেলে সুন্দর একটি খাঁচার ফাঁদ। আলহামদুলিল্লাহ, অবশেষে বাঘের জন্য খাঁচার ফাঁদটি তৈরি করতে পারলাম। এখন দেখি খাঁচার ফাঁদটি ঠিক মতো কাজ করে কিনা। যাই। এই 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 আল্লাহু আকবার, সুতো ধরে টান দিচ্ছি, এবার ছেড়ে দিলাম। মাশাআল্লাহ, খুব ভালোভাবেই কাজ করেছে আমার বানানো ফাঁদটি। এবার পালা বাঘকে বন্দি করার। সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, সিংহ মামা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে দেখে আরো ভালো লাগলো। তো ভাগিনা, কি জন্য এসেছো আমার কাছে? আমি আর আমার বন্ধু শিয়াল মিলে বনের সকল পশু পাখিকে ইফতার করাতে চাই, তাই তোমাদের সকলকে দাওয়াত দিতে এসেছি। মামা, আমার হাতে সময় খুবই কম, তোমরা চলে এসো সময় মতো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হরিণ বন্ধু, তুমি তো অনেক সকাল সকাল অনেক ইফতার নিয়ে ফিরে এসেছো, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধু, তুমিও তো দেখছি কম কষ্ট করনি। বাহ, অনেক সুন্দর একটি খাঁচার ফাঁদ তৈরি করেছো। আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে তোমার মতো একটা ভালো বন্ধু আমাকে দিয়েছেন। জাযাকাল্লাহ বন্ধু। চলো এবার আমরা ফাঁদটাকে পেতে এখান থেকে দ্রুত চলে যাই। বাঘের জন্য এখানে সুস্বাদু খাবার রেখে চলো আমরা দূরে কোথাও লুকিয়ে থাকি। আমি ছাড়বো না, আমি আজকে খাবোই খাবো, দুটোকে একসাথে খাবো। ওই তো ঘুরে দেখা যাচ্ছে ওদের বাড়ি। যাই, তাড়াতাড়ি যে হামলা করি। ওয়াও, সুস্বাদু খাবার। এই জাম। ও, এই কি হলো, এটা কি হলো, কি হলো? আমি আটকে গেছি। কে আটকালো আমাকে? কে আটকালো? বাঘ ভাই, আমি আর আমার বন্ধু শিয়াল মিলে আজকে তোমাকে আটকে রাখতে বাধ্য হয়েছি, কারণ তুমি বনের সকল পশু পাখিকে ভয় দেখাও। তবে চিন্তা করো না, আমি তোমাকে ইফতারের সময় ছেড়ে দিব। তুমি চাইলে ভালো হয়ে যেতে পারো, অথবা আমাদেরকে খেয়েও নিতে পারো। তবে মনে রেখো, আমি এবং আমার বন্ধু এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, কারণ বাঁচানো এবং মারার সকল ক্ষমতার মালিক এক আল্লাহ তাআলা। আপাতত তুমি এখন এখানে আটকা থাকো। আমি আর আমার বন্ধু মিলে এখন বনের সকল পশু পাখিকে ইফতার করাতে যাচ্ছি। চলো বন্ধু, চলো আমরা এখন যাই। হ্যাঁ, চলো চলো, সবকিছু গুছিয়ে নিয়ে সবাইকে আবার ইফতার বিতরণ করতে হবে সকাল সকাল। বনের সকল পশু পাখিকে ইফতার বিতরণের সুন্দর এই দৃশ্যটি বাঘ দূর থেকে দেখে বাঘের মন ভরে গেল। ইফতার বিতরণ শেষে শিয়াল এবং তার বন্ধু হরিণ বাঘের খাঁচার কাছে আসলো বাঘকে মুক্ত করার জন্য। হরিণ বলল, বাঘ ভাই, এখন আমরা আপনাকে মুক্ত করে দিব, এবং আপনি মুক্ত হওয়ার পরে আপনি চাইলে আমাদেরকে খেয়েও নিতে পারেন। যাও শিয়াল বন্ধু, তোমার ফাঁদ খুলে দাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি রশি টেনে খাঁচা সরিয়ে দিচ্ছি। এই এই আল্লাহু আকবার। শিয়াল বন্ধু, এবার চলে আসো।
এই যে দেখো, আমরা এখন দুজনই তোমার সামনে, তুমি চাইলে এখন আমাদেরকে খেয়ে নিতে পারো। আমরা দুজন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও। না না না, আমি তোমাদেরকে খাবো না। আমি সত্যি আজকে তোমাদের সারাদিনের কাজ দেখে অনেক মুগ্ধ হয়েছি। এখন থেকে আমিও তোমাদের সাথে ভালো কাজ করব। এখন থেকে আমরা তিনজন বন্ধু। বাঘ তার ভুল বুঝতে পারলো এবং তারপর থেকে ভালো হয়ে গেল। এই গল্প থেকে আমরা রমজানের ভালো কাজ করার শিক্ষা নিব। এমন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে মুসাফির মিশন ফলো সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিন। গল্পের কোন পার্টটি আপনার বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।